ফারাক্কা ব্লক জাতীয় কংগ্রেসের উদ্যোগে শনিবার ফারাক্কা এনটিপিসি মোড় সংলগ্ন এলাকায় এক বিশাল প্রতিবাদ সভা ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। মূলত এসআইআর এর অপপ্রয়োগ, জনমানসে আতঙ্ক সৃষ্টি, বিতর্কিত ওয়াকফ বিল প্রত্যাহার এবং রাজ্যের বাইরে পরিযায়ী শ্রমিকদের লাগাতার হেনস্থার প্রতিবাদে এই সভার আয়োজন করা হয়। হাজারো মানুষের সমাগম ও রাজনৈতিক বার্তা এদিনের অনুষ্ঠানে কয়েক হাজার সাধারণ মানুষ ও দলীয় কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সভা থেকে কংগ্রেস নেতৃত্ব স্পষ্ট জানান, রাজ্যের উন্নয়ন ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় কংগ্রেসই একমাত্র বিকল্প। বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থান ও নিরাপত্তা নিয়ে শাসক দলের উদাসীনতার কঠোর সমালোচনা করেন বক্তারা। মঞ্চ থেকে একাধিক নেতা আগামী দিনে পশ্চিমবঙ্গ বিধানসভায় কংগ্রেসের শক্তি বৃদ্ধি এবং অধীর রঞ্জন চৌধুরীকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ তথা বর্ষিয়ান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন ঈশা খান চৌধুরী, সাংসদ দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্র, মাহাতাব শেখ বিশিষ্ট কংগ্রেস নেতা, আব্দুল বাসির সভাপতি ফারাক্কা ব্লক জাতীয় কংগ্রেস, মালদা ও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের একাধিক কংগ্রেস নেতৃত্ব। প্রধান বক্তা অধীর চৌধুরী তার বক্তব্যে বলেন, এসআইআর এর নামে সাধারণ মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে কাজ করতে গিয়ে দিনের পর দিন লাঞ্ছিত হচ্ছেন, অথচ সরকার নীরব। আমরা সাধারণ মানুষের এই লড়াই জারি রাখব। অন্যদিকে সাংসদ ঈশা খান চৌধুরী কেন্দ্রীয় সরকারের ওয়াকফ বিলের কঠোর বিরোধিতা করে এটি প্রত্যাহারের দাবি জানান। সভার শেষে এলাকায় দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। রাজনৈতিক মহলের মতে মুর্শিদাবাদ ও মালদা জেলায় নিজেদের জমি আরো শক্ত করতে কংগ্রেসের এই বিশাল জনসমাগম। আপনি বাংলা দখল করতে চেষ্টা করবেন না। 15 বছর ক্ষমতায় থাকার পর এই মুর্শিদাবাদের মানুষ দেখতে পাচ্ছে যে আপনি ক্ষমতায় আসবার পরে তাদের জীবনে অশান্তি বেড়েছে। কখনো এনআরসির নামে অশান্তি, কখনো এসআইআর এর নামে অশান্তি। অশান্তি ছাড়া সাধারণ মানুষকে বিজেপি পার্টি কিছু দিতে পারেনি। সমাজের বিভাজন করো, ভোটে যেত। দিদি মোদি পথ তাদের এক, চেহারা আলাদা। একজন পুরুষ, একজন নারী, একজন নাম বিজেপি পার্টি, একজন নাম টিএমসি পার্টি। লক্ষ্য তাদের এক, পথ তাদের এক। লক্ষ্য কি? ভোটে জেতা। পথ কি? সাম্প্রদায়িক বিভাজন করো, হিন্দু মুসলমানের ভোট ভাগাভাগি করো, ভোটে যেত, ফুটে যাও। আবার ভোট আসবে, আবার ভাগাভাগি রাজনীতি করো, সরে যাও। দিদি এখন নতুন রাস্তা নিয়েছে। দিদি দেখছে যে আমার তো দুধেল গায়ে আছেই। দিদি মুসলমানদের বলে দুধেল গায়ে। কেন? মুসলমানরা সব তাকে ভোট দেয়, তাই মুসলমান তার কাছে দুধেল গায়ে। কিন্তু হিন্দুরা বিগড়াচ্ছে। হিন্দুদের মধ্যে একটা অংশ বিজেপি করছে, জয় শ্রীরাম করছে। তাই দিদির হিন্দুদেরকে নিয়ে ভয়। এবার হিন্দুদেরকে ম্যানেজ করতে হবে। হিন্দু ম্যানেজ করার জন্য দিদি একটা হিন্দু ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করেছে। সেটা কি? জায়গায় জায়গায় মন্দির বানিয়ে দাও। আর পুজো যখন আসবে তখন দুর্গা পুজোর মণ্ডপে চাঁদা দিয়ে দাও। চাঁদা কি দিদি নিজের পকেট থেকে দিচ্ছে? না, দিদি অত বোকা নয় যে নিজের পকেট থেকে দিবে। দিদির দলের হাজার হাজার কোটি টাকা মেরে রাখা আছে। বালি চুরি, পাথর চুরি, কয়লা চুরি, টাকা রাখা আছে, সেখান থেকে দিদি দেবে না। দিদি দিবে কোত্থেকে? সরকারি কোষাগার থেকে। সরকারি কোষাগার থেকে দুর্গাপুজোর চাঁদা দেওয়া হবে। কারণ হিন্দু তোমরা খুশি হও, এই দেখো আমি তোমাদের দুর্গাপুজোতে চাঁদা দিচ্ছি। তোমরা মোদি মোদি না করে দিদি দিদি করো। আমি মোদির থেকে বড় হিন্দু, আমি চণ্ডী পাঠ করি, আমি উপোস করি। সে আবার গর্ব করে বলছে আমি ব্রাহ্মণের বাড়ির মহিলা, ব্রাহ্মণ পরিবারে জন্মেছি। মমতা ব্যানার্জিকে পরিচয় দিতে হয় এখন সে ব্রাহ্মণের পুত্রী। মমতা ব্যানার্জিকে পরিচয় দিতে হয় সে চণ্ডী পাঠ করতে জানে। কারণ হিন্দুকে খুশি করতে হবে। দিদি দেখাতে চাইছে মোদির থেকে দিদি বড় হিন্দু। হাম কিসি সে কম নেই। দিদি দেখাতে চাইছে মোদি বড় হিন্দু না দিদি বড়। উল্টো দিকে আজকে এখানটা এসছে বাংলার খোকাবাবু। সে কোনো মন্ত্রী নয়, শান্তি নয়, কিন্তু সে আসবে বলে আজ বেলডাঙ্গাতে প্রচুর পরিমাণ লাঠি চার্জ হয়ে গেল। সে আসবে বলে বহরমপুর শহরের যে বাস স্ট্যান্ড, যেখানে সারা মুর্শিদাবাদ জেলার মানুষ সমবেত হয়, যাতায়াত করার জন্য, রুজি, স্বাস্থ্য, শিক্ষা সব কিছুর জন্য বহরমপুর বাস স্ট্যান্ড এক
উল্লেখযোগ্য জায়গা, সেই বাস স্ট্যান্ডকে 11টা থেকে বেলা 4টে পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। না বাস যাবে না বাস আসবে, কারণ খোকাবাবু আসছে, দিদির আদরের খোকাবাবু আসছে। তাই তাকে খাতিরদারি করার জন্যে তার উপর যেন একটা ফুলের পাপড়িরও যাতে আঘাত না লাগে, কারণ সে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী খোকাবাবু। ফুলের পাপড়ির যেন আঁচড় তার উপরে না লাগে, তার জন্য দিদি সব ব্যবস্থা করেছেন। সারা মুর্শিদাবাদ এবং বীরভূম, নদিয়া সব পুলিশ আজকে বহরম করে, কারণ খোকাবাবুকে সুস্থ সবল রাখতে হবে। আমি আজকে প্রশ্ন করেছি, খোকাবাবুর জন্য এত নিরাপত্তা কেন? তার কি কি বিপদ আছে, কোথা থেকে বিপদ আছে কিছু জানি না আমরা, এত নিরাপত্তা কেন? আজকে ওই এলাকায় গতকাল থেকে শুনছেন আপনারা, বেলডাঙ্গার বুকে একটা ঝাড়খণ্ড থেকে একটা শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে, গতকাল বিহারে একটা পরিযায়ী শ্রমিকের উপরে আক্রমণকে কেন্দ্র করে সেখানকার মানুষ ক্ষোভে ফেটে পড়ছে। তারা সাধারণ মানুষ, ঘরের স্বামী হারিয়েছে, কেউ বাবা হারিয়েছে, বলবেটা কাকে? সাধারণ মানুষের কথা শোনার কে আছে? সেখানটায় তৃণমূল দলে না কোন এমএলএ যাচ্ছে, না কোনো মন্ত্রী যাচ্ছে, না কোনো এমপি যাচ্ছে, না কোনো সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে। তারা হতাশায়, ক্রোধে, আক্রোশে তারা কোথায় যাবে? চল এনএইচ ঘেরাও করি, চল এনএইচ আটকে দিই। তাদের ক্রোধ, তাদের আক্রোশ বোঝাটা দরকার। তারা এমনি এমনি এ কাজ করেনি। এতদিন তারা কিন্তু কেউ এনএইচ 34কে অবরোধ করেনি। হঠাৎ করে কি এমন ঘটলো যে কালকে তাদের অবরোধ করতে হলো? কারণ তাদের গ্রামে একটা যুবক ছেলের মৃতদেহ এসে উপস্থিত হলো। তার অপরাধ, সে পরিযায়ী শ্রমিক, সে বাইরে কাজ করে রুটি রুজি রোজগার করে তার সংসার চালায়। কারণ ওই নাম ছোট ছোট স্পেলিংয়ের যে হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চেকিং করছে নামগুলো, ছোট ছোট ভুলের জন্য। যে আগে বলেছে বিএলওরা এটা আসতে হবে না আপনাকে হেরিং, এখন হাজার হাজার একটা অঞ্চলে মালদার 10,000 মানুষকে যেতে হচ্ছে একটা অঞ্চলে, একটা জিপি। তো চিন্তা করেন মালদা, মুর্শিদাবাদ কত লক্ষ লক্ষ মানুষকে ফালতু করে যেতে হবে। এবার ছোট নাম, আপনার নাম স্পেলিং হতে হবে, আপনার নাম স্পেলিং হতে পারে, কোনো সংখ্যালঘু শুধু নয়, সবার ছোট ছোট ভুলের জন্য। এটা কি একটা অত্যাচার না বা সাধারণ মানুষের? আজকে প্রধানমন্ত্রী এসেছিল মালদা রেলওয়ে স্টেশন, ট্রেন উদ্বোধন হয়েছে। আমি বেশি সময় পাইনি, মাত্র 1 মিনিট আমি বললাম, প্রধানমন্ত্রী আপনি সব দেশের প্রধানমন্ত্রী, আপনি কি চাই কি কারো ভোট বাতিল হোক? এভাবে আপনাকে টাইম বাড়াতে হবে? এভাবে ফালতুর জন্য, ছোট ছোট স্পেলিংয়ের জন্য অনেক মানুষ এবার প্যানিক করছে, প্যানিক সৃষ্টি করছে। আপনি টাইম বাড়ান, ইসিআইকে বলেন, ইলেকশন কমিশন বলেছে আচ্ছা আমি দেখ রা হ্যাঁ। তো এটা ঠিক কি আছে? মানুষ, একটা মানুষ যদি ভোট চলে যায়, বাদ দেয়, এটা তো এর থেকে কোনো বড় অপমান, কোনো বড় অন্যায় হতে পারে না। কোনো রকম সব জায়গায় মুর্শিদাবাদ, মালদা আমরা ডেলি প্রোগ্রাম করছি বিডিও অফিসে। আমরা অলরেডি অফিসে হরিশ্চন্দ্রপুর স্টার্ট করেছি পরশুদিন। ওখানে বিডিওকে জিজ্ঞাসা করলাম নামের স্পেলিংয়ে কত লোকের বাতিল হবে। উনি বললেন 60,000 নাম বাদ হবে, নাম শুধু স্পেলিংয়ের জন্য, কোনো বড় জিনিস নয়। তো ওরা ইন্ডিয়ান সিটিজেন, নাগরিক, কেন এরকম হয়রানি হবে? এটা আমাদের প্রশ্ন। ধন্যবাদ।